1,24,000 পয়গাম্বর পাঠাইছে আল্লাহ মালিক সাই, কারো ভাগ্যে মেরাজ হলো না। আমার নবীকে কেন মেরাজে করলো ঘোষণা? হ্যাঁ, নবীকে মেরাজ ডাকার অনেক কারণ আছে। ছোট্ট করে কথাটা বলি তোমার কাছে। 1,24,000 পয়গাম্বর এই বিশ্বজগতে আল্লাহ পাঠিয়েছিল। কারো কাছে আল্লাহ কারো কাছে নবুয়ত দিছে, কাউকে পয়গম্বরই দিছে, কিন্তু আল্লাহর যে বেলায়তি তত্ত্ব এটা কিন্তু কোন নবীকে দান করে না। তাই আল্লাহর সেই গোপন তত্ত্ব, সেই খোদাই প্রাপ্ত শক্তি দেওয়ার জন্য একমাত্র নবীকে মেরাজের সফরে ডেকেছিল। এই জন্য নবী একজন বেলায়তের উর্ধ্বতন, একজন মহাপুরুষ নয়, মহানূর শক্তি তিনি ছিলেন। শুধু নূর যে তা নয়, তিনি নূরেরও নূর ছিলেন। নূর নবী সৃষ্টি হলো আল্লাহর মেরাজের সফরে যেয়া আল্লাহর এই হৃদয় সিংহাসনে একাধারে 27 বৎসর কাটাইয়া আল্লাহর বেলায়তি খোদাই শক্তি আমার নবীকে দান করেছিল। মুর্শিদ রূপে ধরা দামি এসে আজকে এই মুর্শিদের কাছে সেই বেলায়তি তত্ত্ব দান করে। যদি নবীকে সে জায়গায় না ডাকতো তাহলে এই বেলায়তি এই খোদাই শক্তিটাই বিশ্বজগতের কোনো আল্লাহর ওলিরা পেত না, আমরাও সেই বস্তুটা পেতাম না। এই কারণেই আল্লাহ তাকে মেরাজের সফরে ডেকেছিল। ডেকে বলছে, আমার ঠাই তত্ত্ব বুঝতে পারি নাই। আমার দয়াল নবী প্রতিনিয়ত বিভিন্ন জন যখন আমার নবী মেরাজের সফরে যাবে, তৎকালীন সময়ে আমার নবীর 9 জন বিবি ছিলেন। ওই 9 জন বিবির কাছেই এক রাত্রি প্রত্যেক ঘরে ঘরে থাকতেন। কিন্তু 27 রজব হ্যালো হ্যালো এই 27 রজবের চাঁদে আমার দয়াল নবী এশার নামাজ তিনি আদায় করেছেন ইমামতি হইয়া। আবার ফজর সেই রাত্রে ফজরের নামাজটাও তিনি পড়েছেন। এক রাত্রির 1/3 অংশে আমার দয়াল নবী আল্লাহর সাথে 27 বছর কাটিয়ে আসলেন। এটা কি সাধারণ কথা? হাদিস সাক্ষী আছে, যে বিছনার উপরে আমার দয়াল নবী শুয়েছিল, গুইরা আইসা দেখে সেই বিছনাটা গরম ছিল, মনে হয় এই মাত্র একজন মানুষ উঠে গেল। যে জায়গায় বসে অজু করেছে, অজুর পানি গড়িয়ে যাইতেছে, মনে হয় এই মাত্র একজন মানুষ অজু করেছে। এর মধ্যে কিন্তু 27 বছর পার হয়ে গেছে। এই তত্ত্বটা আগে বুঝতে হবে। তাহলে 27 বছর এই গোপন ভেদ তত্ত্ব, এই তত্ত্ব জানে কে? একমাত্র জিবরাইল জানে। কারণ জিবরাইলই তারা নিয়ে গেছিল। কিন্তু তবু মেরাজের উনি কিচ্ছু জানে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গেছিলেন, তার উপরে আর যাইয়া পারে না। সিদরাতুল মুনতাহা দুনিয়ার থেকে যত দূর, তার চাইতে ডাবল দূর আল্লাহর আরশে আজম পর্যন্ত। তাহলে 3 ভাগের 1 ভাগ রাস্তা জিবরাইল আলাইহিস সালাম তার সাথে গেছিল, আর 2 ভাগ রাস্তা তার বাকি থাকতে জিবরাইল ঘুরে আসলো। তাহলে জিবরাইল আর মেরাজের খবর কি জানবো? এই মেরাজের সফরের খবর জানে কে? আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা যারা, তারা জানে। তারাও জানে না। যখন আমার দয়াল নবী মেরাজের সফরে আরশ কঙ্খনে যখন গেল, সে জায়গায় আল্লাহ বলেছিল, নবী গো, দোস্ত গো, তোমার আমার এই গোপন কথা এই জায়গায় হবে না। কেন? এই জায়গায় আরশ বহনকারী ফেরেশতা আছে, তোমার আমার গোপন বেদ তথ্য তারা জেনে ফেলবে। তাই নবী গো, হে নবী, আপনি চলুন, আপনাকে নিয়ে আমি কাবা কাউসাইনে যেতে চাই। তাহলে আরশ বহনকারী ফেরেশতারাও জানে না। কাবা কাউসাইনে ছিল কে? একমাত্র নবী আর মালিক সাহেব। তাহলে এই গোপন তথ্য আমি নাজিম সরকার আপনাদের সম্মুখে কিভাবে ব্যাখ্যা করব? তবু যা পেয়েছি গুরু বলে তাই বলিব সবাতলে।
ভুল হইলে সবাই মার্জনা করবেন নিজের সন্তান মনে করে। নবী 27শে রজবের চাঁদে ওই দিন উম্মে হানির ঘরে থাকার একটা কারণ আছে। আমার দয়াল নবী যখন মাতৃগর্ভে গেল আমিনার, সেই রাত্রিতে আবু জেহেল স্বপ্নে দেখল অন্য দেশের থেকে একটা অগ্নিশিখা, সিরিয়ার থেকে একটা অগ্নিশিখা এসে মক্কায় পড়ে পুরে ছারখার হয়ে গেল। এই স্বপ্নে যখন দেখলো, পরের দিন পণ্ডিত মশাই যারা ছিল তাদেরকে ডেকে এনে বলতে লাগলো এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দিতে হবে। গণনা করে তারা তার কথা বলে না। আবু জেহেল বলল, কি হলো ঘটনা, কথা বলছো না কেন? হুজুর, আবু জেহেল তখন মক্কার এক ক্ষত্রিয় শাসক বলল, হুজুর অবিলম্বে এই মক্কায় একজন সন্তান জন্ম নেবে, যার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নেওয়ার পরে বলে আপনার এই বাপ দাদার ধর্ম মানবে না, তৌহিদের বাণী নিয়া ইসলাম প্রচার করার জন্য তাকে নিজে পাঠাইবে শাই কিবরিয়া। আবু জেহেল কয় তা হবে না। লক্ষ লক্ষ সন্তান গর্ভ নষ্ট করে দিল, একমাত্র আমিনাই বাকি আছে। আমিনার গর্ভ পরীক্ষা করার জন্য উম্মে সাবেরাকে পাঠিয়ে দিয়েছে। উম্মে সাবেরা এমন দায়ী ছিল, আজকে রাত্রিতে স্বামী স্ত্রী দৈহিক মিলনে যদি কোনো সন্তান হয়, উনি 40 কদম দূরের থেকে উনি বলে দিতে পারত, এত অভিজ্ঞতা ছিল। যখন গেছে মা আমিনার গর্ভে হাত দিছে, যেই মাত্র হাত দিল উম্মে সাবেরা তো বুঝতে পারলো যেই গর্ভে সন্তান আছে। আহা হারে, এখন হাত টানতেছে, আবু জেহেলের কাছে বলবে কথাটা। হঠাৎ করে আল্লাহর শক্তি এই পৃথিবীতে কেউ উল্টাতে পারে গো। যত করে হাত টানতেছে হাত তো ছুটে না, ঘইটা গেল যন্ত্রণা। উম্মে সাবেরা বুঝতে বাকি রইল না, এই গর্ভেই আমার রাসূল দেওয়া না। হ্যাঁ, উম্মে সাবেরা বলছে আল্লাহর কসম, গর্বে কে আছো পরিচয় দাও। আল্লাহর কসম যখন দিছে, আল্লাহ এখন রাসূলের কি আর উপায় আছে? হ্যাঁ, গর্বের থেকে আমার নবী বলছে, উম্মে সাবেরা আমি পরিচয় দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি? তুমি আমার কলেমা পাঠ করতে হবে। আরে মাতৃগর্ভের থেকে কথা বলে উম্মে সাবেরা শুনতে পায়। উম্মে সাবেরা মনে মনে করলো ধারণা, মাতৃগর্ভে নবী আমার সঙ্গে করতেছে আলোচনা, আমি যে কত ভাগ্যবতী নারী। হ্যাঁ, আমি যদি সর্বপ্রথমে এই কলেমাটা পড়তে পারি, আমার নারী জনম ধন্য হয়ে যাবে। নবীর প্রতি মায়া হলো। উম্মে সাবেরা জল বড় আখি বলতেছে, হে নবী, আমি তোমার কলেমা পড়তে পারি, কিন্তু কলেমার বিনিময়ে তুমি দিবে কি? আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিল। উম্মে সাবেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি যাইতেছি, আমি যে নিম্নতমের ইতিম, আমি কাঙাল, আমি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু। আমার ধন সম্পত্তি থাকবে না, টাকা পয়সা থাকবে না, আমি জন্ম নিয়ে বাবার মুখ দর্শন করতে পারবো না, আমার আপন বলতে বিশ্ব জগতে কেউ থাকবে না, আমার তো অর্থ সম্পদ থাকবে না, তোমাকে আমি কি দিয়ে খুশি করব? মার গর্ভস্থলে এই কথা বলতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয়, দোস্ত
দুনিয়ায় যাও নাই তার আগেই তুমি উম্মতের জন্য কাঁদতেছ। এই চোখের পানির টুক আমি জমা করে রাখলাম তোমার প্রিয় উম্মত হবে যারা আপন আপন মুর্শিদের কাছে যাই না নিয়ে, হয়তো সেই পানি জমা আছে। উম্মে সাবেরা, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে একটা বস্তু তোমাকে আজকে দিতে চাই। আবু জেহেলের কাছে, আমার চাচার কাছে যদি কথাটা গোপন রাখো, আর তুমি যদি সর্বপ্রথম আমার এই কলেমাটা পড়ো, কথা দিলাম আমি 52 বছর 3 মাস বয়সে আমি আল্লাহর ডাকে মেরাজের সফরে যাব, আর যাওয়ার সময় তোমার কাছে থাইকা এক রাত্রি মা মা কইয়া ডাইকা তারপরে আমি যাব। কথা দিলাম আমি উম্মতের কান্ডারি গুনাহগার গলার বন্ধু হয়ে দুনিয়ায় যাইতেছি। এই মক্কা নগরীতে আমার সবচাইতে শত্রু থাকবে আমার চাচা আবু জেহেল। কথাটা যদি তুমি গোপনে রাখো, তোমার যে জায়গায় কবর থাকবে ওই মেরাজের রাত্রিতে আমি তোমার কবরের পাশে থাইকা উদর ভরে তোমার মামা কইয়া ডাইকা তারপরে আমি আল্লাহর দাওয়াত খেতে যাব। ভক্তরে, যে যারে চায় সে তারে পায়, আর যে চায় না সে পায় না। উম্মে সাবেরা কয় বাদ দিলাম, এই পৃথিবীর মায়া মমতা রাজৈশ্বর্য সমস্ত কিছু ছেড়ে দিয়া নবীকে বলছে দাও কলেমাটা দাও। মাতৃগর্ভের থেকে দয়াল নবী কলেমা পড়তেছে, বাইরের থেকে উম্মে সাবেরা কলেমা পাঠ করতেছে। কলেমা যখন পড়া হয়ে গেল হাত তখন ছুইটা গেল। আবু জেহেলের কাছে যে কথাটা গোপন রাখলো, পরে জানছিল। যখন জানলো উম্মে সাবেরাকে নির্মমভাবে তাকে কত কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়। যে জায়গায় উম্মে সাবেরা কবর দিছিল, যেদিন মেরাজের সফরে যাবে সেদিন আয়েশা সিদ্দিকার ঘরে থাকার কথা ছিল। যাইয়া শুইছিল, আয়েশাকে বলল, আয়েশা কি আজকে আমার খুব মায়ের কথা মনে পড়তেছে। তুমি তো জানো আমার যখন 6 বছর বয়স তখন মা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে কেন জানো আমার মায়ের কথা মনে হইতেছে। হে আল্লাহর নবী, এই মক্কা প্রান্তরে আপনার কাউকে দেখে কি মায়ের কথা মনে হয়? মা হারানোর যে বেদনা, এই মক্কার মধ্যে কি কোনো নারী আছে যে সেই নারীর কাছে থাকলে আপনার মায়ের স্নেহ মমতাটুক পাবে? কয় আয়েশা রে, সে যে না বলাই এক বৃথা রে, তোমা বয়ার জানাবো আমি
আমি জানাবো কারে যে না বলা আমি পরের বুকজু রাতে গিয়া ওরে নিলাম নিজের বুকে জ্বালা কুসুমরে শূন্য করে নিজের বুকে জ্বালা ভেবেছিলাম এত কষ্ট করে সন্তান লালন পালন করল, মাথার গাম পাতায় ফেলাইয়া কত কষ্ট করে নিজের মা বাবার হক আদায় না কইরা স্ত্রীকে কত ভালো খাওয়াইলাম, কত ভালো পড়াইলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম। মনে মনে ভেবেছিলাম আমার সন্তান যেদিন বড় হবে সেদিন আর ওদের নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। আমার নিদান সময় আমার ঘরের স্ত্রী আমার কাছে থাকবে, আমার সন্তানেরা আমাকে দেখবে। কিন্তু মানুষের জীবনের শেষ পরিণতির নাম হলো মৃত্যু। দেখতে দেখতে এমন একটা সময় এসে যায় গো, নিজের ঘরের স্ত্রী বলে বাবু একে তুমি নিয়ে যাও, আমাদের আর সহ্য হয় না। যে সন্তান বাজারের থেকে হাইটা হাইটা বাসায় আসছি, মাথার মধ্যে সদার ব্যাগ নিয়ে মানুষে যদি জিজ্ঞাসা করেছে ভাই এই বুড়া বয়সে মাথায় ভার নিয়ে তুমি বাড়িতে যাও, গাড়িতে যাইতে পারো না, তাদের কাছে বলতাম ভাই রে 10 টাকা গাড়ি ভাড়া যদি বাঁচাইতে পারি কালকে আমার ছেলেটা কলেজে যেতে পারে, কলেজে যাবে, ওকে 10টা টাকা দেবে। আজকে সেই ছেলে চার দোকানে বৈশা বৈশা চা খায় আর বলে বাবার পাশে কত টাকা খরচ করলাম, আল্লাহ যদি নিয়ে যাইতো তাও বাঁচত।
পরের বুগজু রাতে গিয়া আমি নিলাম নিজের বুকে চালা পরকে দিলাম পূজা পূজার কুসুরে শূন্য করে নিজের বুকে ঢালা আমি যারে দিলাম পূজার মালা আরে শুধু কাটার জ্বালা পেয়েছি ব্যথার স্মৃতি বয়ে বেড়াইবে দয়াল ভুলে গিয়ে আমি তোমারে জানাবো কারে বেতারে তোমা বয়া জানাবো কারে পরের মন গাতে গিয়া রে ও রে ফেলেছি কত চোখের জল আজ হিসাবে মিলাইয়া দেখি রে আজ আমার ব্যথা সেই সকল পরের বুক জোড়াতে গিয়া রে ফেলেছি কত চোখের জল আজ হিসাবে মিলাইয়া দেখি রে আজ আমার ব্যথা সেই সকল যদি জল দিতাম গুরুর চরণ তলে আজকে ধন্য হইত আমার এই জীবন খালি হাতে ও আমি এসেছি বাবা তোমার দুয়ারে তোমা বয়া জানাবো কারে না বলা বেতারে তোমা বয়া জানাবো কারে আমি যা করেছি ও হামেদ সান রে ছবি আছে তোমার খাতায় জমা তোমা